আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ তৈরি করব প্লেটেড একসাট কামিজ। এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা সেলাইয়ের কাজে একেবারেই নতুন। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জামার ঝুল অনুযায়ী এখানে আমি কাপড় কেটে নিয়েছি। মাঝখানে যে কাপড়টি দিব সেই কাপড়টিকে আমি এখানে কেটে নিয়েছি। জামার ঝুল দেব আমি 42 ইঞ্চি, এজন্য আমি লম্বা 44 ইঞ্চি কেটে নিয়েছি। এবার যে প্লেটটি দিব আমি 10 ইঞ্চি চওড়া এখান থেকে, তাই আমি 10 ইঞ্চি চওড়া করে এই কাপড়টি কেটে নেব। 10 ইঞ্চি থেকে দাগ দিয়ে দিলাম, দিয়ে এই কাপড়টি টুকটাক করে নেব। এরপরে এই কাপড়টিকেও 10 ইঞ্চি করে আরও দুটি পাটের কাপড় কেটে নেব। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এরপর কাপড়গুলোকে ধরে এভাবে জোড়া দিয়ে নেব। এভাবে জোড়া দিয়ে তারপর একে কেটে নেব। কাপড়টা এভাবে জোড়া দিয়ে নিয়েছি। এরপর আমি এঁকে নেব। গলার জন্য প্রথমে এখানে আমি 2.5 ইঞ্চি পুট গলা দাগ দিয়ে পুট গলা এঁকে নিলাম। এরপর গলার ডিপ দিব 5 ইঞ্চি, এজন্য 5 ইঞ্চি ডিপ করে একটি দাগ দিলাম। এরপর এভাবে রাউন্ড এঁকে গলা এঁকে নিলাম। এরপর পুটের জন্য 6.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। বগল মোহরা 6.5 ইঞ্চি নিব, এর জন্য 6.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে এভাবে এঁকে নিলাম। যেহেতু আমি এটি 38 ঝুলের 38 বডির জামা তৈরি করব, এজন্য 38-এর 4 ভাগের 1 ভাগ হলো 9.5। আমি 9.5তে একটি দাগ দিয়ে নিব। এরপর সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বেশি নিয়ে আরও 1 ইঞ্চি বেশিতে একটি দাগ দিয়ে দিব। এখন 10.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এরপর মাজার ঝুল নিব আমি 15 ইঞ্চি। আমি 15 ইঞ্চিতে এইভাবে একটি দাগ দিয়ে নিলাম। এরপর এখানে বুকের মাপ নিয়ে নিয়েছি আমি 9.5। মাজা এর থেকে আধা ইঞ্চি কম নেব, এজন্য মাজা আমি 9 ইঞ্চিতে একটি দাগ কেটে দিলাম। এভাবে দুটি দাগ জয়েন করে দিব। এখানে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিয়ে এই দাগের সঙ্গে জয়েন করে দিব। এখানে বগল মোহরা আমি এভাবে এঁকে নিলাম। 1/2 ইঞ্চি পুট ডাউন দিব, এজন্য 1/2 ইঞ্চি নিচে দাগ দিয়ে এভাবে এঁকে নিলাম। নিচে চওড়া নিব আমি 11 ইঞ্চি, এজন্য 11 ইঞ্চিতে একটি দাগ দিলাম। 11 ইঞ্চিতে একটি দাগ দিলাম আর সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বেশি নিলাম, নিয়ে একটি দাগ দিলাম। নিচে ঝুলে যেতে পারে, এজন্য একটু রাউন্ডভাবে এভাবে এঁকে নিলাম। এরপর মাজা থেকে ঝুল পর্যন্ত এভাবে এঁকে দিলাম। আমার আঁকা হয়ে গিয়েছে। এরপর আমি কেটে নেব। একইভাবে আমি পিছনের পাটটিও এঁকে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি হাতাটি কেটে নেব। হাতার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি। হাতার কাপড়ের ভাঁজ নিয়ে নিয়েছি 7.5 ইঞ্চি। বগল মোহরা যেহেতু 6.5 ইঞ্চি নিয়েছি, এজন্য আরও 1 ইঞ্চি বেশি নিয়ে 7.5 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। শেপের জন্য আমি এখানে 3.5 ইঞ্চি থেকে দাগ দিয়ে নিচ্ছি, দিয়ে এভাবে
এঁকে নিচ্ছি। মহড়া দিব হচ্ছে 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে সেলাইয়ের জন্য আর 1 ইঞ্চি বেশি নিয়ে 4.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। এরপর এভাবে জয়েন করে দিব। মুহুরির সামনে এভাবে এই কাপড়টি জয়েন করব, এজন্য এটা এভাবে এর সাথে রেখে কেটে দিব। কেটে নেওয়া হয়ে গিয়েছে, চলে যাব সেলাইয়ের জন্য। চলে এলাম সেলাইয়ের জন্য। প্রথমে আমি গলার পট্টিটাকে এভাবে ভাঁজ করে ধরে সেলাই দিয়ে নিব। পট্টি এভাবে সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে গলার সঙ্গে ধরে এভাবে জয়েন করে দিব। এভাবে ধরে এভাবে জয়েন করে দিব। গলা জয়েন করে নিয়েছি। এরপর দুইটা পুট এখানে ধরে জয়েন করে দিব। গলার পট্টিটাকে এভাবে জয়েন করে নিয়েছি। এখন এভাবে ধরে পুট জয়েন করে দেব। পুট জয়েন করে নিয়েছি। এরপর হাতাটি জয়েন করব। এভাবে ধরে এভাবে হাতাটি জয়েন করে দিব। হাতা জয়েন করা হয়ে গিয়েছে। এরপর আমি অন্য হাতাটি একইভাবে জয়েন করে নিব। আর হাতার মাথায় আমি এই কাপড়ের একটি পট্টি দিব, এজন্য এই পট্টি কেটে রেখেছিলাম। এভাবে জয়েন করে এভাবে উল্টে দিব। জয়েন করা হয়ে গিয়েছে। অন্য হাতাটি একইভাবে জয়েন করে নিব। হাতা জয়েন করার পর এভাবে উল্টে ধরে দুই সাইড এভাবে জয়েন করে দিব। জয়েন করে নেওয়া হয়ে গেছে। আমি অন্য সাইডটা একইভাবে জয়েন করে নিয়েছি। এরপর কামিজের এই সাইডটা সেলাই করতে হবে। আমি এক পাশ থেকে এভাবে ভাঁজ করে ধরে এভাবে সেলাই করে দিব। ফাড়ার এ পর্যন্ত এসে এখানে এভাবে সুইটা বসিয়ে দিয়ে এভাবে তুলে এভাবে ঘুরিয়ে এভাবে সেলাই করে নিতে হবে।
এরপর নিচের সাইডটা এভাবে ভাঁজ করে ধরে এভাবে সেলাই দিয়ে দিতে হবে। নিচের সাইডটা আমার সেলাই করা হয়ে গিয়েছে। এরপর আমি এভাবে উল্টে ধরে নিচ থেকে আরেকটি সেলাই দিয়ে দিব। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তৈরি করা হয়ে গিয়েছে আমার জামাটি।